হাফিজুর রহমান রে কত গালি দাও, কিন্তু কলিজাটা দিয়ে বলতেছি বাবা রাগ করিস না, আসলেই তো আমি গালি পাওয়ার যোগ্য রে বাবা। আমি যদি গালি পাওয়ার যোগ্য না হইতাম আমার তো গালি দিতি না। আমি আসলেই তো একটা অযোগ্য বান্দা। এই চেয়ারে বসার মতো আল্লাহর কসম আমার মধ্যে কোনো ইলমের গন্ধ নাই, আমলের কোনো গন্ধ নাই। মাঝে মাঝে একা একা ভাবি যে আল্লাহ আমার এই চেয়ারে কেন বসাইছে। এক সাগর পাড়ি দিয়ে এখানে আসছি, আমি আর এক সাগর পাড়ের সন্তান রে বাবা। এই মানুষগুলো কেন আসছে তাও আমি বুঝি না, অথচ আমার কথায় কোনো কিছুই নাই, আমার ইলম নাই, আমল নাই, কেন আসছে তাও জানি না। আল্লাহর কাছে এখন শুধু একটাই দোয়া করি, মালিক তুমি আমার সম্মানের জায়গায় বসাইছো, গুনার কারণে ফালাইয়া দিও না রে আল্লাহ। সম্মানের জায়গায় বসাইছো রে মালিক, গুনাহের কারণে তুমি ফালাইয়া দিও না। ও কলিজার যুবক, পায়ে হাত রাইখা বলি, কলিজা দিয়া মোহাব্বত করি রে বাবা। আমি এখানে একটা যুবকেরও হুজুর বানাবার জন্য আসি নাই, ভয় নাই। আমি তোমাকে একবারও বলবো না তুমি স্কুল ছাইরা কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও, দাড়ি লম্বা করে তসবিহ হাতে নাও, পাগড়ি লাগাও, একবারও বলবো না। বরং আমি তোমার পক্ষে কিছু কলিজা দিয়া দোয়া কইরা যাব। আমি শুরুতেও বলছি, আবারও বলি, আমার দোয়া কবুলের খোদার কসম গ্যারান্টি নেই, তবে এই মাঠে বহু আল্লাহর বান্দা আছে আমিন খালি ফেরত যাবে না। আর এটা রসুলের কথা, একজন আর আমিন যদি মজলিসে কবুল হয় সবারটাই কবুল হয়ে যাবে। ও আমার কলিজার যুবক, ভালো করে স্মরণ রাখিস, আমার আল্লাহ কত দয়ার মালিক। ও আল্লাহর গোলাম, ওই আল্লাহর বান্দি জীবন ভর গুনাহ করিয়া ওড়না মাথায় নিয়ে চলে। ও যুবক, মুজার সাথে ওড়নার একটা মাথা গিরে লাগায় পানি উঠাইছে, মুজার মধ্যে পানি লইয়া দৌড়াইয়া কুকুরের পান করাইয়া দিছে। নবীজি সাহাবাদের সামনে এই ঘটনা বয়ান করতেছেন। হাদিস নবী বলেন, সাহাবায়ে কেরাম জাননি এই মহিলা জাহান্নামী, ওড়নার ওই মুজার সাথে বেঁধে পানি উঠায় কুকুরের যখন পান করাইল, কুকুরটা প্রাণ ঠান্ডা হয়ে আস্তে ঘুমায়া গেছে। আল্লাহর নবী কয়, ওই মহিলা পানি পান করানো মাত্র কেমন যেন একটা গায়েবী আওয়াজ আসতেছে, কে যেন অদৃশ্য থেকে বলতেছে, ও আল্লাহর বান্দি, জীবনে যত গুনাহ করেছো, আজকে যে কুকুরের পান করাইয়া আরামে ঘুম পাড়াইছো, শান্তির ঘুম কুকুর ঘুমায়, এই একটা খেদমতের বরকতে আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। আমল আমার মাওলার কাছে নিয়ে দাঁড়াইও, আমল আমার আল্লাহর কাছে আমল নিয়ে দাঁড়াও রে যুবক। আজকে আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান, প্যান্ট শার্ট টাই লাগায় যদি দাড়ি কেটে রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না রে বাবা। এই টুপির কারণে মাথা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, জামার কারণে শরীর গরম, সব বুঝি, তারপরও কেন ফালাই না। কত মানুষ কত বাজে কথা বলে গালি দেয়, জানি শুনি, তারপরও কেন এই রাস্তা ছাড়ি না, নামাজ ছাড়ি না। ও যুবক, তোমার মতো যুবক তাকায় দেখো, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, জেনারেল লাইনে তাইকা নামাজ ছাড়ে না, সত্য কথা স্বীকার করো, আছে না নাই? তোমার বিবেকের জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার, আজান হয়ে গেছে, নামাজে হাজির, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, গামছা বিছাইয়া নামাজ পড়া ফেলাইছে, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে তোমার আমার মতো কত বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু নামাজ ছাড়ে না।
তোমার মতো যুবক আছে কিছু, মনে চায় আমার রুমাল দিয়ে ওর পাও মোছায় দেই, কারণ এত ভালো যে সালাম ছাড়া কথা বলে না, এত নম্র, এত ভদ্র, এত শালীন, মনে হয় কলিজা দিয়া দোয়া করি এই যুবক দিয়েই তো এই জমিনটা আলোকিত হবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানদেরকে ভালো বানানো আপনাদের অবদান ছাড়া হবে না। আপনাদের আল্লাহ এত মর্যাদা দান করেছেন, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ বলে দোয়া করে গেলাম, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ বলে দোয়া করলাম, আপনার সন্তানটাকে প্রফেসর বানাবেন আলহামদুলিল্লাহ বলে দোয়া করলাম। কিন্তু দাবি একটা, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে কখনো যেন আলেম ওলামারা কষ্ট না পায়, আপনার ব্যবহারে যেন কোনোদিন মুরব্বী ওস্তাদরা কষ্ট না পায়। ও আম্মা জান, আপনার দোয়া আর অবদান ছাড়া সন্তান ভালো বানানোর কোনো সুযোগ নাই। ও আমার কলিজার যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে কথাগুলো বলি, হৃদয় থেকে বলি, কলিজা দিয়ে বলি রে বাবা, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর গোলাম রসুলের কলিজার এক সাহাবী, অল্প বয়সের কিশোর, শিশুর পরে কথা কয় না, এরপরে যুবক, কিশোর সাহাবী সালাবা তার নাম, কিশোর সাহাবী, এখনো যুবক বয়সে উপনীত হয় নাই, আল্লাহর বান্দা নবীর বড় আদরের। ওই কিশোর সাহাবী সালাবা নবীর এত আদরের। একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, খেয়াল করেননি বাবা, বলবো না মোনাজাত দিব? আল্লাহ সবাই রে কবুল করে। মাওলার কাছে 2 ফোঁটা চোখের পানি নিয়ে বাড়ি যাইও রে যুবক। মনেরে প্রশ্ন করিস, এতগুলো মানুষ মোনাজাতে অনেক যুবকের কলিজা ভাঙ্গা, চোখে পানি, অথচ তোমার চোখে কেন পানি নাই? মনে করিও আল্লাহ তোমার গুনার কারণে বেজার হয়ে গেছে। থানার মধ্যে পুলিশে আসামি ধইরা নিয়ে বেতের বাড়ি দেয়, কান্না নাই। আর ওয়াজের মজলিসে আল্লাহওয়ালারা বয়ান করে, 200 হাত দূরে বয়ে যুবক কান্না করে। একটু চিন্তা করো, ওরে মারলো কে? ও আল্লাহর গোলাম, আল্লাহর নবী তোমারে যে কি আদর করে গেছে তোমার তো মনে নাই। নবী বলেন, আমি এমন এক সমাজে আসছি, মক্কার মানুষগুলো এত চরিত্রহীন, এত খারাপ। ওই প্যান্ডেলে আল্লাহ আমারে পাঠাইছেন, চতুর্দিক থেকে আমার দুশ্মন বারে আর বারে, চতুর্দিক থেকে চায় আমাকে জবাই করবে, এত বিপদ। কিন্তু আমার কপালটা এমন করে আল্লাহ বানাইছে, সন্তান বিপদে পড়লে একটু আব্বারে টেলিফোন করে, আমি মোহাম্মদ এত বড় এতিম, আমি আব্বাকে টেলিফোন করব দূরের কথা, আমার বাবার চেহারাটাও দেখতে পারি নাই। আমার 6 বছরে আমি মা হারা, বড় অসহায়। আমার মা থাকলে কলিজা দিয়ে আমার জন্য দোয়া করতেন। ও যুবক, মা বাবার দোয়া ছাড়া আল্লাহর কসম আমি এই চেয়ারে বসতে পারি নাই। আমার মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই রে যুবক। পায়ে ধরে বলি, তুইও কিন্তু পরীক্ষায় মা বাবার দোয়া ছাড়া পাশ করতে পারো নাই, বাহাদুরি করিস না। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হতে পারো নাই রে সন্তান, গাড়ির মালিক হতে পারো নাই, সম্মানের চেয়ারে বসতে পারো নাই। ওই মা বাবার কত চোখের পানি। ওই মা বাবার জীবনটা বিসর্জন দিয়ে তোমারে আমারে মানুষ বানাইছেন।
যেই মা যেদিন আমার আম্মা জানের কণ্ঠ ঘরের বাইরে কেউ জানে না, শুনে না, এত আস্তে কথা বলে, কিন্তু আমি হাফিজুর রহমান যেদিন দুনিয়াতে আসবো ওই দিন আমার আম্মা এত চিৎকারের আওয়াজ, প্রসব বেদনায় মা এত কান্না কাঁদলেন, আমার পাশের বাড়ির মানুষেরাও ঘুমাইতে পারে না মায়ের আওয়াজে। যেই মায়ের কণ্ঠ কেউ জানে না, শুনে না, আজকে আমার কারণে আম্মা জান প্রসব বেদনায় কাঁদে। আমার দাদি নানি পাশে বৈশা আম্মা জানের বুঝায় এত কাঁদিও না। আমার আম্মা কয় আমার বোধহয় মরণের ডাক আইসা গেছে। কত মহিলারা বাচ্চা প্রসবকালে মরে যায়, আমি বোধহয় মরিয়া যাব, আমার স্বামীকে একটু আমার কাছে আসতে দাও, আমার স্বামীর একটু একান্তে কথা বলার সুযোগ দাও। আমার আম্মা জান আমার আব্বা জানের কাছে ডাইকা আমার দাদি নানিনে সরাইয়া দিয়া আমার আব্বা জানের হাত ধইরা কয় স্বামী তোমার ঘরে আইসা মন ভরিয়া খেদমত করতে পারি নাই, আজ আমার 7 আসমানের বোঝা মাথার উপরে, তুমি আমারে মাফ করিয়া দিও, মরিয়া গেলে দাবি রাখবা না, কষ্ট নিবা না রে স্বামী, মাফ করে দাও। আমার সন্তানের দুনিয়াতে আসার ব্যথা সইতে পারি না, এর থেকে মরা ভালো। আমার আব্বা জানো কান্না করে বলছিলেন, ও বিবি ধৈর্য ধারণ করো, কান্না করিও না। আমার আম্মা জানের সান্ত্বনা দিয়া আমার আব্বা যেন সামনের দরওয়াজা খুলিয়া পাশে গিয়া যায় নামাজ বিছায় কাঁদে, ও আল্লাহ আমার স্ত্রীকে সুস্থ করে দেও, আয় আল্লাহ নিরাপদে আমার সন্তানটাকে দুনিয়ায় পাঠাও। এ যুবক, ওই মায়ের ঋণ কেমনে আদায় করবি রে বাবা? ওই মা বাবার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবি না, কসম আল্লাহর পারবি না। ওই মা বাবার কষ্ট, এমনও মা বাবা গরিব, এই সন্দ্বীপের মানুষ আজকে না টাকাওয়ালা, কিন্তু শুরুর জীবন খবর নাও কত কষ্ট করছে মা বাবারা। এমনও মা মনে চাইতে একটু ফল কিনা খাবে, টাকার অভাবে কিনতে পারে নাই, মা ফল খাইতে পারে না। বাবার মনে চাইতো ইলিশ মাছ কিনিয়া খানা খাবে, বাবায় টাকার অভাবে ইলিশ মাছ কিনতে পারে নাই, খাইতেও পারে নাই। ও সন্দ্বীপের যুবক, আজকে ওই মা বাবা সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে ঘুমায়, অথচ তোমার ঘরে আজকে কত ধরনের ফল, ফ্রিজে কত ধরনের মাছ, চাইলেও আর মাকে পাইবা না, ফল খাওয়াইতে পারবা না, বাবারেও পাইবা না, ইলিশ মাছ আর খাওয়াইতে পারবা না। তবে আমার জীবনের এক দাবি বলিয়া যাই রে বাবা, মা বাবারে ফল আর মাছ যদি দিতে পারবা না ঠিক, তবে 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। আমার মাওলারে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, এই প্যান্ডেলে মনে হয় আমার মতো ইয়তিম কেউ নাই, আমি আমার মার হক আদায় করতে পারি নাই, বাবার হক আদায় করতে পারি নাই। ওই আমার মা বাবায় কবরে আমার দিকে তাকায় আছে একটু সওয়াবের আশায়। ও সন্তান, ওই মা বাবারে ভুইলা গিয়া কেমনে ঘুমাও? 2 ফোঁটা চোখের পানি সারিয়া দিয়ে একটু কাঁদিও। গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানি নাই। ওরে ডানে বামে যদি দেখো কারো চোখে পানি, লজ্জা ফালাইয়া হাত বাড়াইয়া দোয়া চাইও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা। ডানে বামে যদি দেখো কারো চোখে পানি, মনে করি ওর উপরে আমার মাওলার দয়া আর রহমত আছে, হাত বাড়াইয়া দোয়া নেও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা। ওই মা বাবা বেঁচে থাকলে যুবক বাবা, বাসায় গিয়ে যদি দেখো মা আছে বাবা আছে, হাত বাড়াইয়া দোয়া নিও। বাবারে গিয়া বলিও, রে বাবা একটু দোয়া করিয়া দেয়,
দাও। মাকে গিয়া বলিস, ও মা, জীবনে তোমার হক আদায় করতে পারি না, বড় উল্টা কত কথা বলছি, তোমার চোখে পানি আসছে, বেয়াদবি করেছি। আজকে এই সন্দীপের প্যান্ডেলে বয়ানে গিয়া দেখলাম কত যুবক কাঁদে, আমার চোখে পানি নাই কেন মা? মনে হয় গুনার কারণে আল্লাহ বুঝি আমার উপরে বেজার হয়ে গেছে। ও মা, আজ আমি তওবা করে আসছি, আর তোমাদের কষ্ট দিব না, বেয়াদবি করব না। মা বাবা মুরব্বীর দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলবো, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, তওবা করে আসছি। মা, তুমি আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া কইরা দাও। মাকে তুমি যদি বলতে পারো, দেখবা মায়ের চোখেও পানি চলে আসবে। মা একটা চিল্লাল দিয়া বলবে, বাবা আয় আয়, আমার বুকে আয়। মাথায় হাত দিয়া মা একটা ডাক দিবে, ও আরশে আজিমের মালিক, আমার এই সন্তানের নিয়ে জীবনে বহু কষ্ট করেছি রে মাওলা, আজ আমি দোয়া করি আমার সন্তানটারে তুমি আদর্শ একটা সন্তান বানায় দাও। মা দোয়া করার সাথে সাথে আরশে আজিমে চলিয়া যাবে। মা বাবার বরদোয়া নিও না রে বাবা, ওলামায়ে কেরামের পরামর্শ আর দোয়া নিয়ে চলিও। ওই মা বাবার দোয়া নিয়ে চলিও, চোখের পানি ফেলে তওবা করিও। মনেরে বুঝাইও রে মন, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এই সন্দীপে তো এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না। ও পর্দার আড়ালের বোনেরা, তোমার মতো কত বোন লেখাপড়া করে, পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে চরিত্র নষ্ট করে না। মানুষের জীবনের বড় পুঁজি হলো সুন্দর চরিত্র। ও বোনেরা, আপনারা কেন পারবেন না? কথা বলি কেন জানেন? এখানে আসতে কপাল লাগে, মন চাইলে আসা যায় না। কি লাগে ভাই? এই প্যান্ডেলে বসতেও কপাল লাগে, আবার বসার পরে মোনাজাত দিয়া মা বাবার জন্য দোয়া করে, নিজের অপরাধ ক্ষমা চাইয়া কান্না করে বিদায় হতেও কপাল লাগে। অনেকেই প্রচারণা শুনছে, মাহফিল আসতে পারে নাই, মাওলায় না আনলে আসবে কিভাবে? আবার অনেকে আসছে, এই বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোথায়? এরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, কেউ বা দোকানে মার্কেটে ঘুরে ঘুরে তাজা তাজা কবিরা গুনাহ করে। কি মনে হয় এদের কপাল খুব ভালো? আপনারা আমিন বললে আশা করি কবুল হবে। আমি দোয়া করি আল্লাহ এদের সবাইকে হেদায়াত দান করেন। আবার অনেকে প্যান্ডেলে বসছেন, কপালের মাঝখানে একটা পর্দা ফালায় রাখছে মোবাইল। এগো কপালটাও বেশি সুবিধা না। প্রতি বছরই বলি, আজও বলি, যদি আমি জিজ্ঞাসা করি যারা একটু বুদ্ধি খাটায়, চালাক, এরা জবাব দিবে, হাফিজ ভাই বছরে একদিন আসলেন, মোহাব্বতে আসছি, মোবাইলটা নিয়ে একটু রেকর্ড করি। তা আমি যদি পাল্টা জবাব দেই, তুমি 200 হাত দূরে বৈশা মোবাইল ধইরা রেকর্ড করলে আর ছবি তুললে একুরেট হবে না, রেকর্ড হবে? বরং তোমার কাজটা নিখুঁতভাবে মিডিয়াওয়ালারা করতেছে। তোমার প্রয়োজন হলে সকালবেলা ডাউনলোড করে নিতে পারবা। অতএব শুধু শুধু মোবাইলটা নিয়ে তুমি আমাকে দেখাও কেন যে আমি মোবাইলওয়ালা? তোমার এতদূর বুদ্ধি না থাকলে সকালবেলা কচু গাছ খুঁজো, তোমার বেঁচে থাকার সার্থকতা নেই। এতদূর জ্ঞান যদি তোমার না থাকে, একটা বেহেশতের বাগানে বৈশাও যদি তোমার কপাল পুড়ে যায়, তা তোমার কপাল নিয়ে দুনিয়াতে বেঁচে থেকে লাভ কি? তুমি তো হতভাগা। এটা কেমন প্যান্ডেল তুমি জানো? রহমতের নবী বলেন, এখানে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। নবীজি বলেন, যারা ঘর থেকে বের হইছে উলামায়ে আহলে হকের মোলাকাতে, প্রত্যেকের সাথে 70
70,000 রহমতের ফেরেশতাকে আল্লাহ কাফেলা বানায় দিছেন। এখানে বসে উলামায়ে কেরামের কথা শুনবেন, দ্বীনের একটা মাসআলা শিখবেন, 100 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবেন। এটা তো ওই প্যান্ডেল যে প্যান্ডেলে কোনো ভেদাভেদ নাই, কে বড় কে ছোট আছে। মানুষ জ্ঞান খাটায় এতটুকু চিন্তা করলেই তো হেদায়েতের দরজা পেয়ে যায়। দুনিয়ার কোনো অনুষ্ঠানে মানুষকে এভাবে বসতে দেয় না, আর দিলেও কেউ এই থার্ড ক্লাসের বিছানায় বসে না, গালি দেয়, বকা দেয়। কিন্তু এখানে কেউ কোনো কষ্ট পায় নাই, বরং যে যেখানে সুযোগ পেয়েছে বসে গেছে, পায় না দাঁড়ায় গেছে, অন্তরে কোনো কষ্ট নাই। এতগুলো মানুষ সন্দ্বীপের মাঠে যদি সমাবেশ জমায়েত করা হয়, নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসন আর বাহিনী প্রয়োজন, অথচ এখানে কোনো বাহিনী নাই, সব চুপচাপ অধীর আগ্রহে বসে আছেন। কিছু নাস্তাও দেওয়া হবে না তাও জানে, টাকাও দেওয়া হবে না আসা যাওয়ার। অনেক তো প্রোগ্রাম এরকম হয়, আসা যাওয়ার গাড়ি ভাড়া দেয়, আসো গাড়ি ভাড়া ফ্রি, আসো। এখানে কি কিছু দেওয়া হয়েছে? বরং আরো টাকা মাদ্রাসায় রেখে দেওয়া হয়েছে। এটা কেমনে সম্ভব? এতটুকু চিন্তা করলে অনেক হেদায়েতের রাস্তা পরিষ্কার হয়। আমরা তো চিন্তাই করি না, চিন্তা করার সময় নাই। আর চিন্তা ভালো দিকে করার রাস্তাটাকে টোটাল চরমভাবে বন্ধ করে দিয়েছে পৃথিবীর ইন্টারন্যাশনাল বেঈমানের বুদ্ধি আর মাথা মোবাইলের দ্বারা। নামাজে দাঁড়াবা, চিন্তা আল্লাহ নিয়ে না মোবাইল নিয়ে। সারাদিন দোকানদারি করে সন্ধ্যায় বাসায় গেছে, সন্তানের হক আদায় করবে, স্ত্রীর হক আদায় করবে, কয় না সারাদিন তো দোকান আর চাকরির হক আদায় করলাম, রাতে একটু মোবাইলের হক আদায় করি। হাসবেন না, আমি হাসির কথা বলি নাই। চিন্তা করলে কান্না দরকার যে আমার কপাল এত খারাপ কেন। আমি তো ওই মানুষ না যার কোনো হিসাবের চিন্তা নাই, আমি তো আল্লাহর প্রিয় বান্দা, আমি তো আল্লাহর প্রিয় বান্দা, রহমতের নবীর উম্মত। আমার তো চলাফেরার রেস্ট্রিকশন আছে, আমার তো সীমাবদ্ধতা আছে। আমি তো মন চাইলে খানা পাইলে খেতে পারবো না, আমার উপরে তো একটা সীমাবদ্ধতা দেওয়া আছে। খাওয়ার আগে ক্ষুধাও আছে, খানাও আছে। খাওয়ার আগে চিন্তা করতে হবে হালাল না হারাম। এটা তো হিন্দু চিন্তা করবে না, ইহুদি করবে না, বিধর্মী করবে না, আমার করতে হবে, কারণ আমি তো সেই বাউন্ডারির মধ্যেই আছি। আমার পরিচয় তো আমি মুসলমান, আমার পরিচয় তো আমি আখিরি নবীর উম্মত। কেন চিন্তা করবেন না? নিজের চিন্তা নাই, ছেলের চিন্তা নাই, মেয়ের চিন্তা নাই, স্ত্রীর চিন্তা নাই, পরিবারের চিন্তা নাই, আর একজনের ফাও চিন্তা নিয়ে সময় নষ্ট। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়াত দান করেন। তাহলে শেষ দোয়া কইরা যাওয়ার কপাল কি হবে আপনাদের? নিয়তের মধ্যে যেন ঝামেলা না থাকে। আল্লাহ দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। ওলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, ওলামায়ে কেরামের কথা সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আরো আস্তে করে বলেন, ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আলেমের ইজ্জত বাড়ুক এটা চান না? না, চান না। যে আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখে সে কি আলেমের ইজ্জত চায়? সে তো বেয়াদব। আলেমের বিরুদ্ধে যারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এরা বেয়াদব। এরা কি বেয়াদব? এরা নিকৃষ্ট বেয়াদব। আজীবন রেকর্ড করেন আর লিখেন। যে কয়টা পয়েন্ট বলবো ভালো করে খেয়াল করেন, ভুল হলে দাঁড়ায় যাবেন যে হাফিজ ভাই কথা ভুল, আস্তে কানে ধরে তওবা করে নিব সবার সামনে, কোনো পেরেশানি নেই। তবে যেটা বলি যদি আপনার অন্তর কবুল করে, হ্যাঁ হাফিজ ভাই কথা ঠিক, তাহলে জিব্বা নাড়ায় ঠিকটা বইলেন, কষ্টে লাগায় বসে থাকেন না, যে সমর্থন দিয়েন হ্যাঁ ঠিক।
আল্লাহ যাকে বেশি মোহাব্বত করেন তার প্রথম পরিচয় সে আল্লাহর প্রিয় বান্দাদেরকে কলিজা দিয়া মায়া করবেন। পক্ষান্তরে আল্লাহ যদি কাউকে অপছন্দ করেন তার প্রথম পরিচয় সে আলেমের বিরোধিতা করবে। উলামায়ে কেরামের বিরোধিতা করা এটা প্রথম পরিচয়, তার কপাল খারাপ, আল্লাহর লানত। এবার আমাকে একটু জবাব দিবেন, যারা আলেমদের বিরুদ্ধে লেখালেখি করেন তাদের থেকে জবাব চাই, দিবেন না জানি। বলেন তো, আমার বিরুদ্ধে যদি আপনি লেখেন, খুব খেয়াল করে জবাব দিবেন, আমি বেয়াদবি মাপ চাই। এখানে সবার থেকে আমি ছোট, সর্বসাইটে ছোট। আপনারা অনেক জ্ঞানী মানুষ, অনেক বুদ্ধিমান, আমি অন্তর থেকে বলছি কথাগুলো, তাকাল্লুফি না। আল্লাহর ওয়াস্তে একটু বিবেক দিয়ে জবাব দেন, সত্য কথাটা স্বীকার করেন। আমার বিরুদ্ধে যদি আপনি ফেসবুকে লেখেন, ইসলামের কি লাভ হবে আমাকে একটু বলবেন একজনে, যে হ্যাঁ হাফিজ ভাই আপনার বিরুদ্ধে লেখলে ইসলামের অনেক লাভ, তাহলে আপনি লেখেন। নাম্বার 2, আমার বিরুদ্ধে লেখলে আপনার লাভ কি? আপনাকে সন্দীপওয়ালারা ফুলের মালা দিবে, হ্যাঁ? আচ্ছা সন্দীপ বাদ দেন, পৃথিবীতে আপনার মাথার মুকুট আপনার মা, কথা ঠিক? আপনি মার কাছে গিয়ে আজকে বলবেন, আম্মু আমি কিন্তু হাফিজুর রহমানের নাম শুনছুনি? কহা শুনছি। সরমনার পিসাবের নাম শুনছো? হ্যাঁ শুনছি। আমি আম্মু প্রতিদিন তাদের বিরুদ্ধে 2 লাইন লেখি ফেসবুকে, মানুষ যেন জানে তারা খারাপ। আম্মু তুমি এটাকে কেমন মনে করো? তোমার মা যদি সাপোর্ট করে তাহলে মোবাইল না থাকলে আমি কিনে দিব, লেখো। কিন্তু পৃথিবীতে কোনো মা নাই যে সন্তানকে বলবে তুই আলেমের বিরোধিতা করে কপাল পুড়ে ফেল, বরদোয়া নিয়ে চাকার তলে মাথা দিয়ে দে, ওই স্পিরিট বনে যাবি আর তুফানে পড়ে মরে যাবি। কারণ আলেমের বিরুদ্ধে যে চলে ওর মরণটা মরার আগে হয়ে যাবে। মরার আগে মরণ মানি ওর জীবন রুহু থাকবে কিন্তু জীবন পঙ্গু। সব জায়গায় বেয়াদবি আর চালাকি চলে না। মা বাবার সাথে বেয়াদবির বিচার মরার আগে, আলেমদের সাথে বেয়াদবি করার বিচার মরার আগে। আমার সোনার বাংলাদেশে যত ঝামেলা দেখো সবগুলো আলেমের সাথে বেয়াদবির ফলাফল। নিজেরে বাহাদুর মনে করো না, বহু বাহাদুর। একেবারে নিঃশ্বাস ফালাবার সুযোগ নাই, সাবধান। এই প্যান্ডেল বাহাদুরির প্যান্ডেল না, কান্নার প্যান্ডেল, তওবার প্যান্ডেল। আর এই চেয়ারে বসা এটা অহংকারী করে বসা যায় না, বাহাদুর হয়ে বসা যায় না। নিজেরে বিনয়ী বানাইলে আল্লাহ বসার তৌফিক দেন। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্যই নিজেরে ছোট মনে করে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। কই হাফিজুর রহমান কথার কথা বুঝাবার জন্য বলি, আমি তো কোনো আলেমের নাম লই নাই যে অমুকের বিরোধিতা করো না। আলেম যে লাইনের হোক সে আলেম। তুমি মূর্খ, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারো না, আলেম তার বিরোধিতা করা তোমার কোনো অধিকার নাই। আচ্ছা ইমাম সাহেব নামাজের ইমামতিতে দাঁড়াইছে, মাইক লাগায়া সূরা শুরু করছেন, কথার কথা মাগরিবের নামাজে। তো মসজিদে মুসল্লি, ইমাম সাহেব আলহামদু শুরু করছেন, মসজিদের পাশে চায়ের দোকানে কিছু বেনামাজিরা বসে চা খায়, নামাজে যায় না। তারাও মসজিদের মাইকের আওয়াজ শুনে না। সত্য কথা স্বীকার করবেন, ইমাম সাহেব যে নামাজে কেরাত পড়তেছে ভুল হতে পারে না পারে না? পারে মানে আলহামদুর মধ্যেই ভুল হয়ে গেছে। কি ভুল পড়ছে এটা চায়ের দোকানের ওই সাধারণ মানুষও মাইকে শুনে ফেলাইছে। শুইনা জিব্বায় কামড় দিয়ে কয় ইমাম সাহেব কি করলো রে? জানালা দিয়া চায়ের দোকান ওই চা খায় আর জানালা দিয়ে কয় ইমাম সাহেব কামটা তো ঠিক হয় নাই। লোকমা দিছে, কি দিছে? জানা থাকলে বলেন তো, চায়ের দোকানওয়ালা ইমাম সাহেবকে জানালা দিয়া লোকমা দেওয়া ঠিক? হ্যাঁ, তার লোকমা দেওয়াও জায়েজ নাই। লোকমা দিলে ইমাম সাহেবের তাদের লোকমা নেওয়াও
কিন্তু লোকমা তো দিতে হবে। ভুল হইলে লোকমা দিবে না? কে দিবে? মসজিদের 100 মুসল্লি সব না। নিয়ম কি, মাসআলা কি? ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবেন, সে লোকমা দিবেন। শুধু লোকমা না, ইমামের নামাজ 4 রাকাত বা 3 রাকাতের মাঝে গিয়া যদি সমস্যা হয় তাহলে সে পেছনে আসবেন, পেছনের যোগ্য ব্যক্তি গিয়া বাকি নামাজ শেষ করবেন। এই রকম যোগ্য ব্যক্তি ইমামের পেছনে দাঁড়াবেন, সে লোকমা দিবেন। অতএব ওলামায়ে কেরাম ভুলের ঊর্ধ্বে না। ভুল হতেই পারে, কিন্তু কোন মূর্খ লোকমা দেওয়ার নাম গাদ্দারি আর বেয়াদবি। আলেমের লোকমা দেওয়ার মতো কি দেশে আলেম নাই? তুমি আউযুবিল্লাহ পারো না, তোমার লোকমা দেওয়ার অধিকার নাই। যদি লোকমা দাও তো এটা লোকমা নয়, এটা বেয়াদবি। আলেমের বিরুদ্ধে লোকমা দেওয়া এটা বেয়াদবি। আর চোখের সামনে দেখতেছি ক্রমান্বয়ে এই বেয়াদবগুলো ধ্বংস হয়ে যাইতেছে, ধ্বংস হয়ে যাইতেছে, ধ্বংস হয়ে যাইতেছে। দোয়া করি আল্লাহ হেদায়েত দান করুন। ওলামায়ে কেরামের ইজ্জত আল্লাহ বাড়ায় দেন। এখনো আমিন বললেন না? ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা প্রপাগান্ডা ছড়ায় সাধারণ মানুষের সামনে, দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আপনারা রাগ করেন? রাগ করলে আর কি হইব? এই এলাকায় আর আনবেন নাই তো। ওই একজনে কয় হাফিজুর রহমান হাতে পায়ে ধইরা এরপরে দাওয়াত নিতেছে সন্দীপে। আমি বলে পাও ধইরা দাওয়াত নি। তো আমি আবার সিবোর্ডের ওপার বই একজনের কইলাম, যদি দিনের খেদমত পাও ধইরা যাইয়াও দিতে পারি, সমস্যা কি? কি আমি তো দিনের জন্য পাও ধরছি, যদি মাইনাও নেই। কত বড় কুলাঙ্গার চিন্তা করে। এরা সবাই ভালো করে মনে রাখবেন, এরা সবাই যারা উলামায়ে কেরামকে নিয়ে মানুষের সামনে প্রপাগান্ডা ছড়ায়, এরা প্রত্যেকটা সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান। একটা সন্তানও মা বাবার আদরের নয়, সবগুলো সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান। ভালো মায়ের সন্তান, আদরের সন্তান কোনোদিন আলেমের বিরুদ্ধে বলা এ নিয়ে পড়ে থাকার আর সময়ই পাবেন। অভিশপ্ত সন্তানগুলো এই কাজগুলো করে। এই কাজ না, এটা আকাম। আল্লাহ হেদায়েত দান করুন। আজ আমি আসলাম, আবার আপনাদের সন্দীপে আসবেন আধ্যাত্মিক জগতের রাহবার, যাদের বয়ানে শরীর নয় আত্মা পরিশুদ্ধ হয়, আত্মা জিন্দা হয়, মানুষ বেনামাজির থেকে নামাজি হয়। গাছ তোমার নাম কি? ফলে ওস্তাদ আপনি ভালো না খারাপ? কয় ছাত্রের দ্বারা পরিচয়। ঠিক নেই? আব্বাজান আপনি ভালো না খারাপ? আমার সন্তান পরিচয়। পীর সাহেব আপনি ভালো না খারাপ? আমার গাঞ্জাখোর মুরিদ আমার পরিচয়। উজানি চরমনাই ভালো না খারাপ? কয় রিক্সার ড্রাইভার ফাগরি মাথায় দিছে, এটা আমার পরিচয়। চরমনাইয়ের পীর সাহেব হুজুর আসতেছেন কবে? 14 তারিখ। ওলামায়ে কেরাম আসবেন। আজীবন বলে গেলাম, সুযোগ পাইলে শেষেও আমি যুবকদের জন্য কিছু কথা বলে যাব। ও যুবক বাবারা, তোমাদের জন্য ওলামায়ে কেরাম ছাড়া তোমাদের আপন কোনো বন্ধু নাই, সব ধান্দাবাজ। তোমাদের কলিজার বন্ধু শুধু ওলামায়ে কেরাম। আমি কসম খাইলে এটা গ্যারান্টেড হবে। কসম খাওয়ার পরে বিশ্বাস না করে তোর ঈমান নাই। আল্লাহর জাতের কসম, ওলামায়ে কেরামে জাতির কলিজার বন্ধু, নিঃস্বার্থ বন্ধু। আর বাকি বন্ধুরা সব স্বার্থপর আর ধান্দাবাজ। ওলামায়ে কেরাম আসবে, দেখা হলে দোয়া নিবা। যুবকদের বলছি, খবরদার, মা বাবার দোয়া নিও। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বেয়াদব হইও না। আর সম্মানের জীবন যদি চাও তাহলে দোয়া লাগবে। কোনো মাস্তানিতে চলবে না। কি লাগবে? দোয়া। তোমার জীবনের সফলতার দোয়ার প্রথম পুঁজি পিতামাতার দোয়া, দ্বিতীয় পুঁজি তোমার ওস্তাদের দোয়া, শিক্ষকের দোয়া, তৃতীয় পুঁজি মুরব্বী ওলামায়ে কেরামের দোয়া।
তাদের দোয়া যেমন তোমার সফলতার পুঁজি, ঠিক বিপরীতে তাদের বরদোয়া তোমার ধ্বংসের পুঁজি। মা বাবার বরদোয়া একটা আগুন, শিক্ষকের বরদোয়া একটা আগুন, ওলামায়ে কেরামের বরদোয়া একটা আগুন। যুবকদের কাছে আমার জীবনের, আল্লাহ কতদিন হায়াত রাখবে জানি না, আমি জীবনে যত বয়ান করেছি করব, যুবকদের জন্য আমার জীবনের সব থেকে বড় বয়ান, মা বাবার দোয়া নিও। না পারলে পাও দুইটা ধরে বলছি, যদি বলো হাফিজ ভাই নিচে নাইমে আও পাও ধরো, বলো আমি এক্ষণ নিচে নামবো। দুইটা পাও ধরে বলছি আমার কলিজার যুবকরে, মা বাবার দোয়া নিস। যদি নাও পারো, কথার কথা, বড় দোয়া নিবি না। আমার এটা তোর জীবনের, আমার জীবনের বড় বয়ান যুবক তোমার জন্য। ওস্তাদের দোয়া নিও, যদি দোয়া নিতে নাও পারো, পায়ে ধরে বলে গেলাম বড় দোয়াটা নিও না। উলামায়ে কেরামের দোয়া নিও, মুরব্বির দোয়া নিও, যদি দোয়া নিতে নাও পারো, পায়ে হাত রেখে বলছি বড় দোয়াটা নিবা না, মরার আগে ধ্বংস হয়ে যাবা, খোদার কসম ধ্বংস হয়ে যাবে। রসুলের হাদিস, আমি ওই বিষয়ে এখন বলবো না, বহু জায়গায় বলেছি। আল্লাহ হেদায়েত দিলে তো এক কথাই দেয়, আর কপাল যদি পুরে আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুল, যে রসুলের চেহারা দেখলেই জাহান্নাম হারাম, যেই রসুলের চেহারা দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই রসুলকে 13 বছর দেখলো, রসুলের সামনে বসে বয়ান শুনলো, কপাল পরা কালেমা পড়ে নাই। নাম জানেন কি? এর নাম কপাল। 13 বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমা। অপরদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করবে। কয় বছরের? জবাই করতে গিয়া তরবারি ফালায় আমারে কালেমার রশি গলায় লাগায় দেন। এর নাম কপাল। আমার কলিজার প্রত্যেকটা যুবকরে আল্লাহ পাক ওমরের মতো কবুল করেন। আরো আস্তে করে বলে। এইবার আমি আলোচনায় ঢুকি, যে আয়াত পড়ছিলাম, তবে ডিস্টার্ব করবেন না, ডিস্টার্ব করবেন না, অনুরোধ। যদি আপনার বাড়ি যাওয়ার প্রয়োজন হয়, তা আমার কিন্তু প্রয়োজন আরো বেশি, আমিও ছাইরে দেব। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইখলাস, রুহানিয়াত এবং সবরের সাথে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ বলেন, হে রাসূল, উম্মতেরে বলে দেন, ও আল্লাহর গোলাম নবীর উম্মত, তোমরা যারা অন্তর থেকে তামান্না করো, আশা করো রবের সাথে মোলাকাত করবা, তোমাদের করণীয় কর্মসূচি দুইটা। ফালিয়ামাল আমালান সালিহা, 1 নম্বরে তুমি নেক আমল করো, তবে সতর্কবাণী, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদতের মধ্যে তুমি কখনো কাউকে অংশীদার বানাইবা না, শিরিক করবা না। রহমতের নবী হাদিস বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। পয়গম্বর বলেন, হে উম্মত, তোমাদের ঈমান ও আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তরজমা শেষ। আয়াত আর হাদিসের টোটাল তরজমার মূল থিম, মূল পয়েন্ট আমলের বয়ান। কিসের বয়ান? তবে এই বয়ানটা কার জন্য? যে রবের সাথে মোলাকাত চায় তার জন্য। যে তার রবের সাথে সাক্ষাৎ চায় না, অন্তত আজকের বয়ানটা তার জন্য না।
নবী বলেন আমল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। হাদিসের তরজমায় কি বুঝলেন? বেশি আমল নাকি অল্প আমল? এই জবান খুলেন। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট, বেশি আমল আল্লাহ দেখবেন না। অল্প আমল নাজাতের জরিয়া হবে, তবে কোন আমল? যে আমলটার মধ্যে ইখলাস পাওয়া যাবে। মা মা'নাল ইখলাস? ইখলাস কি জিনিস? তাসফিয়াতুল আমালি মিন তালাবি আওয়াদিন ওয়া গারজি আরজিন ওয়া রুইয়াতি রিয়াইন। ইখলাস এমন আমল যে আমলটা পার্থিব উদ্দেশ্যহীন, একমাত্র আখিরাতের জন্য প্রদর্শনের ইচ্ছা মুক্ত আল্লাহর মহব্বতে যে আমলটা করবে, দুনিয়ার কিছু পাওয়ার জন্য না, কাউকে দেখাবার জন্য না, খালেসান লিওয়াজহিল্লাহি তাআলা, একমাত্র আল্লাহর জন্য। এই যুবকেরা ডিস্টার্ব করে কেন? এই বেটা, বসতে থাকতে পারবেন না, প্যান্ডেলে ঢুকছেন কেন? আপনি আমগো কত ভাইরা রাস্তায় দাঁড়ায় রইছে, এদের কাতারে দাঁড়াইতেন, ফাঁকে ফাঁকে বাইরে গিয়ে বিড়িটাই না আবার আসতেন। প্যান্ডেলে ঢুকছেন, এই মিয়া কত মুরব্বীরা বসা আছে না, কথা বলেন না কেন? আলেম ওলামা নাই, এদেরকে ধাক্কাইয়া বের হইতেছেন, আপনার অন্তরে ভয় লাগে না? যদি আল্লাহ পাক বেজার হয়ে যায়, বাসায় যাওয়ার আগে কি হইব আপনার উপায় আসেনি? আপনি বাসায় যাইবেন, আল্লাহ না নিলে কেমনে যাবেন? আল্লাহ না নিলে কেমনে যাবেন? অন্তর এত এত ছোট কেন? ওই যে বলছি, এখানে আসতে কপাল লাগে, বসতে কপাল লাগে, দোয়া কইরে যাইতেও কপাল লাগে, বললে তো দিছি শুরুতে। তো বেশি আমল আল্লাহ দেখবেন না, দেখবেন অল্প আমল। তবে কোন আমল? যে আমলটা একমাত্র কার জন্য? ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। इखलास के अमाल ये जन्नत के हमरा, परहेज के मकासद है जो तक़वा से हासिल मंद। परहेज के मकासद है जो तक़वा से हासिल मंद। बगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी ऐ होश नज़रमंद। बर्बाद तेरे जिंदगी ऐ होश नज़रमंद। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाक अपनी फितरत में न नूरी है न नारी। ये खाक अपने फितरत में न नूरी है न नारी। আমল করার জন্য আল্লাহ উদ্বুদ্ধ করেছেন, তবে বেশি আমল লাগবে না। কিন্তু একদল আল্লাহর বান্দারা কয় আমলই লাগে না, এমনি তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। উম্মত তো এমনি আমল করতে চায় না, আবার এর মধ্যে একজন টুপিওয়ালা বলে বেশি আমল লাগেই না। অথচ আল্লাহ পাক বলেন আমি মানুষ বানাবার একমাত্র কারণ আমলের পরীক্ষা নিব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
ওয়া হুয়াল আজিজুল গফুর। আর একটা কথা কইয়া লাই ফাঁকে, আধা মিনিট। এই কথাটা আজীবন মনে রাখবেন, বক্তা যত বড় এলেমওয়ালা আমলওয়ালা হোক, বয়ান ভালো মন্দটা বক্তার এলেম আর আমলের যাচাই হয় না। বক্তার বয়ান টোটালটাই ভালো হওয়া না হওয়া সব কিছু নির্ভর করে সামিঈন শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর। আপনাদের অন্তরের কি হালাত, ওই অনুযায়ী আল্লাহ কথা বের করবেন। আমরা তো আর মুখস্থ নির্ধারণ করে ঢাকার থেকে বের হই না যে আজকে এই কথা বলবো। আউযুবিল্লাহ পড়ছি, বিসমিল্লাহ ঢুইকা ভাবছি কোন আয়াতটা পড়বো, সামনে যে আয়াত চলে আসছে জেহেনে ওটাই পড়ে ফেলছি। এখন এই আয়াত দিয়ে কি বয়ান হবে আল্লাহ ভালো জানেন। তবে নির্ভর আপনাদের অন্তরের মোহাব্বত, দোয়া আর আকর্ষণের উপর। অনেক জায়গায় বয়ানে বসলে খুঁজি বয়ান কই, আর অনেক জায়গায় বয়ানে বৈশা ঘড়ির টাইমের দিকে তাকায় দেখি 1.25 ঘন্টা চলে গেছে, টেরই হই নেই। সব আল্লাহর কুদরত। আপনাদের তো এক রাতের কষ্ট, আর চিন্তা করেন পরের বাড়ি খায় হুজুরগার টেনশন। পৃথিবীতে ওলামায়ে কেরাম এই যে চিৎকার দিয়া কথা বলেন, এর থেকে কষ্টের আর কোনো কাজ জমিনে নাই। এরপরে যদি কাজটা হয় না খাইয়া আর ঘুমা, টাইম মতো ঘুম নাই, খানা নাই। একটা মানুষ ঠিক মতো না ঘুমাইলে তার কথাবার্তার ব্যালেন্স থাকে না। যাই হোক, আপনাদের দোয়া ছাড়া বয়ান করা সম্ভব না। দোয়া বড় দামি একটা পুঁজির নাম, স্বতন্ত্র একটা ইবাদতের নাম দোয়া। আর দোয়া হুয়াল ইবাদাহ। আল্লাহ কি বললেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের হায়াত আর মরণের স্টেশন বানায় মানুষ পাঠাইছি একটা পরীক্ষা নিব আমলের। আহসানু আমালা, আমি দেখব কারা ভালো আমল করে। আকসারু আমালা বলেন নাই, কারণ আমি বেশি আমল দেখব না, ভালো আমল দেখতে চাই। আল্লাহর নবীও বলেন বেশি আমল না, অল্প আমল নিয়ে আল্লাহর আদালতে হাজির হও। অল্প আমলটাই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি বয়ানের শুরুতেই বলছিলাম, জীবনে যদি একটা আমল নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে পারেন, ও আল্লাহ জীবনে কোনো আমল করতে পারি নাই, একটা ছোট্ট আমল নিয়ে আসছি, মেসওয়াকের একটা আমল, দস্তারখানের একটা আমল। ও আল্লাহ আমি কিছুই পারি নাই, তবে আমার কলিজা দিয়া পুরাটাই আমি তোমার নায়েব। নবীদের মহব্বতের উলামা তাদের দিল খুইলা মহব্বত করেছি। আল্লাহর জাতের কসম, উলামায়ে কেরামের মহব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নে কো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। বেশি আমল না অল্প। এক আল্লাহর বান্দি জীবন ভর গুনাহ করে করে জীবনটাকে নষ্ট করে ফেলেছে, পুরুষ না নারী। এক আল্লাহর বান্দি। ও সন্দীপের মুসলমান মা বোনেরা, মাইকের আওয়াজ পাইতেছেন রে মা? ওই জাহান্নামী আল্লাহর বান্দি জীবন ভর গুনাহ করেছে। এমন কোনো গুনাহ নাই যে গুনাহ করে নাই। হঠাৎ ওই আল্লাহর বান্দি গুনাহগার জাহান্নামী নারী কোথাও রাস্তা দিয়া হেঁটে হেঁটে যায়,
নজর করে দেখে রাস্তার কিনারায় একটা কুকুর জিহ্বা বের করে কান্না করে পানির পিপাসায় ছটফট করে। ওই জাহান্নামী নারীটার অন্তরের মধ্যে একটু মায়া লাগছে কুকুরের জন্য। ডানে বামে দৌড়াইলো, দেখিনি কুকুরকে একটু পানি পান করানো যায়নি। আল্লাহর বান্দি জাহান্নামী নারী গুনাহগার খুঁজে খুঁজে পারছে খুঁজে একটা পানির কূপ পাইল, কিন্তু আশ্চর্য পানি অনেক নিচে উঠাবার কোনো সুযোগ নাই, পাত্র নাই। আল্লাহর বান্দি পেরেশান হয়ে গেল, কুকুরের এই খেদমতটা যদি করতে পারি তৃপ্তি পাইতাম, কিন্তু পানি কেমনে উঠাই, পানি অনেক নিচে, পাত্র নাই। আল্লাহর বান্দির পায়ে ছিল চামড়ার মোজা। কি ছিল? চামড়ার মোজাটা খুললো, মোজা পানি উঠাবার জন্য যখন নিচে দিল, মোজার পরেও দেখে পানি আরো নিচে উঠাবে কেমনে, মোজায় পায় না। আল্লাহর বান্দির মাথায় পেঁচানো ছিল একটা বড় ওড়না। কি ছিল? জাহান্নামী নারী মাথার ভেতর একটা বড় ওড়না লাগাইয়া চলে। আর আমার দেশে এত মাদ্রাসা, এত আলেম, এত মুসলমান, এত তাবলিগ, এত পীর মাশায়েখ, এত বয়ান, এত বয়ান, অথচ আমার দেশের কলিজার বোনেরা রাস্তা দিয়ে চলে, ওড়না তো রাখেই না। শর্ট ওড়নাও যদি রাখে তাও মাথায় না, ফ্যাশন কইরা গলার মাফলা বানায় রাখে। কেমন দেশে জন্ম নিয়েছ রে মুমিন! মেয়ে যদি ওড়না না পরে, বাবায় যদি চাপ দিয়ে কয় পড়তেই হবে, দুনিয়ার আদালত বলে বাবা হয়ে সন্তানের ওড়নার জন্য প্রেসার দেওয়া যাবে না। আমরা এমন সোনার বাংলার সন্তান, বড় দুঃখ। সন্দীপের মানুষ, যুবকেরা নাকে তেল লাগাইয়া ঘুমাও, আর চায়ের দোকানে বইয়া আড্ডা দেওয়ার কাউ স্বাধীন হইছে দেশ। হ্যাঁ, দেশ স্বাধীন হয়েছে বলে আড্ডা দিতেছ। আর ঢাকার শহরে আমার মা আর কিছু বোনেরা সাংবাদিকের সামনে নিয়ে কয়, আমরা এতদিন দেহ ব্যবসা করে খাইতাম, আমগো অধিকার ফেরত চাই, আমরা আবার স্বাধীনভাবে দেহ ব্যবসা করে চলতে চাই। কি কইছো? আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? আল্লাহ হেদায়েত দান করুন। নাকে তেল লাগায় ঘুমাও না, কি পাইছো? মুসলমান তো নাকে তেল লাগায় ঘুমাবে ওই স্বাধীনের দিন, যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমানের সন্তান তো নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন, যেদিন ময়দানে কলিজা দিয়া উলামায়ে কেরাম বয়ান করবেন, কোন বেনামাজি সুদখোর থেকে অনুমতি নেওয়া লাগবে না। মুসলমান তো ওই দিন নাকি তেল লাগায় ঘুমাবি, যেই দিন এ জমিনের মধ্যে প্রত্যেকটা মাদ্রাসা আর মসজিদের কমিটিতে বেনামাজি সুদখোর থাকবে না। শিয়ালের হাতে মুরগি দিয়া কয় 3 দিন আমানত। শিয়াল পণ্ডিত কয় মাহফুজ চাই, দোয়াও চাই, জিন্দা কেন মরাও ভাবি না। শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে, সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তাই হবে। দিছে কে? কে দিছে? হ্যাঁ, সাফাবাজি করো, ইসলাম চাই, আর ভোটের আগের রাইতে টাকা খাইয়া কেবলা ঘুরাইয়া দেয়। হুজুর দিয়া কিছু হবে না। আমি বলি হুজুর সারা কিছু হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? রাজনীতি করলাম কেন? ইসলামের রাজনীতি করছি, আবার না কোন কেন? আপনি পচা দুর্নীতি করবেন, ফ্যাট নীতি করবেন, আর আমি ইসলামের পবিত্র রাজনীতি করবো, এটা পারুম না। ইমাম সাহেব নিরপেক্ষ থাকতে হবে, স্লোগান দাও। ইমাম যদি নিরপেক্ষ থাকতে হয়, কমিটির প্রত্যেক সদস্যকে নিরপেক্ষ থাকতে হবে।
কমিটির লোক যদি ধান্দাবাজি রাজনীতি করে, ইমাম সাহেব মাইক লাগায়া কোরআনের রাজনীতি করবে। পৃথিবীতে লিখে রাখো, রাজনীতির শ্রেষ্ঠ কিতাবের নাম, পবিত্র রাজনীতির শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শরীফ। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার নবী। পৃথিবীর রাজনীতির পার্লামেন্ট, শ্রেষ্ঠ পার্লামেন্ট মসজিদে নববী। তোমার ওই দান্দাবাজির জন্য মসজিদ না, পবিত্র রাজনীতির জন্য মসজিদ। যারা বলে কোরআনে আর ইসলামে রাজনীতি নাই, তারা কি বুঝাইলো যে কমপ্লিট কোরআন আর ইসলাম সর্বদিক থেকে কমপ্লিট, একদিক দিয়ে কোরআন শরীফ দুর্বল, রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল। আপনারা কি দুর্বল কোরআন মানেন? রাষ্ট্রের ব্যাপারে কোরআনে সমাধান নাই, তো কেন বলেন? হ্যাঁ, আপনার ওই ধান্দাবাজি আর এই দুর্নীতির কথা ইসলামে নাই, কোরআনে নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করে। বেশি আমল না অল্প আমল? লাগবে না লাগবে না? আমল আরবি শব্দ, বাংলা অর্থ হলো কাজ। এই কাজ আবার দুই ভাগে ভাগ করা, ভালো কাজ আর খারাপ কাজ, নেক আমল আর বদ আমল। নেক আমল আর বদ আমল, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, সুন্নতে মুআক্কাদা, জায়েদা, ফরজে আইন, আলাল কিফায়া, সবগুলো নেক আমল। হারাম, মাকরু, তাহরিমি, তানজি, শিরক, বেদাআত, গুনাহে সগীরা, কবিরা সব বদ আমল। এই বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ফাহশাও বদ আমল, মুনকারও বদ আমল। ব্যবধান, ফাহশা এমন বদ আমল যেটা বুঝার জন্য কোনো দলিলের প্রয়োজন হবে না, বিবেক দিয়েই সমাধান হয়ে যাবে। আর মুনকার এটাও বদ আমল, তবে এটা বিবেক দিয়া হবে না, দলিল লাগবে। কি লাগবে? যেমন মিথ্যা কথা বলা, গালি দেওয়া বদ আমল না নেক আমল? আচ্ছা, মিথ্যা বলা যে বদ আমল, এটা বুঝার জন্য দলিল লাগবে। দলিল আছে, দলিল পর্যন্ত যাওয়া, দলিল রেডি আছে কোরআনে হাদিসে। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। ওয়াইল নামক জাহান্নাম একটা মারাত্মক জাহান্নামের স্তরের নাম ওয়াইল। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। দলিল আছে, দলিল পর্যন্ত যাওয়া লাগবে না। সবাই মিথ্যা অপছন্দ করে, সবাই, এমনকি বিধর্মীরা পর্যন্ত মিথ্যাকে সমর্থন করে না, অপছন্দ করে। এরে নবীর উম্মতের দল, এটা বদআমল, তবে এটা ফাহশা। কিন্তু মুনকার যেটা দলিল দেওয়া ছাড়া সমাধান হবে না, যেমন সিজদা করা, এটা কি গুনাহ না সওয়াব? কথা বলেন না কেন? সওয়াব। আচ্ছা, এই সিজদা যদি কেউ মাজারে দেয়, বলেন না কেন? পীর সাহেবের কদমে দেয়, আচ্ছা বলেন তো, যারা দেয় এরা কি গুনাহ মনে করে দেয়? কি মনে করে দেয়? না আপনি গিয়া বলবেন এই বেটা শিরিক, বলবে চুপ। কিসের শিরিক? ধমক দেবে, কিসের শিরিক? দলিল দে। কি চাইব? না আমার মতো ভাঙ্গা মাওলানা কইব দলিল নিবি নে। ইবাদতের জন্য আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই, হারাম। আচ্ছা তোর দলিল শেষ কাহা? কয় আমার ডানে। কি? কামরা যে পীরের কদমে সেজদা করি, মাজারে করি, এটা ইবাদাতান করি না, তাযীমান, সম্মানের জন্য করি, ইবাদতের জন্য করি না, সম্মানের সেজদা করি। এখন আপনি বলবেন যে তুই সম্মানের জন্য যে করো, দলিল? ও বলবে দলিল নে, চেঁচামেচি করিস না, দলিল নে, কোরআন থেকে দলিল। ইয়া আদম, আল্লাহ আদমের বলছে উসজুদু, ফেরেশতাকে বলছেন আদমের সেজদা করো, উসজুদু লি আদম।
সমস্ত ফেরেশতারা আল্লাহর সামনে আদমের সেজদা করছে সম্মানের। আরো দলিল, আর একটা দেখ, আর একটা দলিল নে কোরআন থেকে। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাম কি তার মা বাবা ভাই গিয়া সবাই সেজদা করেছে মিশরে, সম্মানের সেজদা করেছে, অতএব আমরা সম্মানের সেজদা করি। দলিল দিছে, আমি তো কাইত হয়ে গেছি। এখন ওরে আবার দলিল না দিলে সমাধান হবে না। ভালো রুহানি পাওয়ার আলা তখন বলবে, তুই যে আদম নবীর দলিল দিলি আর ইউসুফ নবীর দলিল দিলি, বল তুই কোন নবীর উম্মত, আদমের না ইউসুফের? কি বলবে? কি বলবে? বলবে আমি আদম নবীর উম্মত না ইউসুফ নবীর উম্মত না, আমি মুহাম্মদের উম্মত। বলা মাত্রই কলারটা ধইরা বলবি কানে ধর, মুহাম্মদের শরীয়তে সম্মান আর ইবাদত বুঝি না, কোন সেজদাই আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না। যদি দাও এটা শিরিক। শিরিক কারে কয়? আল্লাহ যা পাবে একচ্ছত্র পাবে, এটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। সেজদা কে পাবেন? এটা আর এক জায়গায় দেওয়ার নাম শিরিক। আল্লাহ বলেন, ও গোলাম, যত আমল করবি শিরিক যেন ঢুকতে না পারে, কারণ শিরিক এমন মারাত্মক অপরাধ, আমি অন্য অপরাধ চাইলেই ক্ষমা দিব, শিরিকের গুনাহ ক্ষমা দিব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। আল্লাহ বলেন, আমি সব গুনাহ ক্ষমা করব, শিরিকেরটা সহসায় ক্ষমা দিব না। স্পষ্ট ঘোষণা দিয়ে দিলাম, যারা শিরিকের গুনাহ নিয়ে আমার আদালতে আসবি, তোদের জন্য জান্নাত হারাম। তোরা যে আমলের পুঁজি নিয়ে দাঁড়াবি, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি কিয়ামতের ময়দানে তোদের আমল ওজনের পাল্লাই উঠাবো না। শিরিকওয়ালা আমল আমার পছন্দ না। এজন্য আল্লাহ বলেন, আমার সাথে যারা মোলাকাত করার ইচ্ছা করো, তোমাদের জন্য নেক আমল আবশ্যকীয় করতে হবে, তবে সতর্কবাণী, শিরিকের গন্ধ যেন আমলের মধ্যে না যায়। শিরিক থেকে নিজেকে বাঁচাইয়া নেক আমল করিও। তুমি যত আমল করবা একমাত্র আমার আল্লাহর জন্য। আমি বয়ান করি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি বয়ান শুনি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি ব্যবসা করি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি চাকরি করি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি যত কাজ করব সব আমার আল্লাহর জন্য, কোনো মানুষকে দেখাবার জন্য না। আমি একা একা 10 রাকাত নামাজ পড়তে যেই টাইম নিব, মানুষের সামনে দাঁড়াইলেও সেই টাইম নিব। কিন্তু যদি হালাতটা এমন হয়, একা একা নামাজ পড়ি 10 রাকাতে মাত্র 3 মিনিট, মানুষের সামনে যখন পড়ি মাত্র 4 রাকাতে 6 মিনিট, এই নামাজ তো মানুষের জন্য, এই নামাজ আমার আল্লাহর জন্য হয় নাই। এজন্য আল্লাহ কয়, ওই কিছু মুসল্লিদের জন্য আমি ওয়াইল নামক জাহান্নাম বানায় রাখছি। মুসল্লি ওয়াইল নামক জাহান্নামে যাবে। মুসল্লি কোন মুসল্লি? গতকাল জুমার মসজিদ এত মুসল্লি, জায়গা নাই, রাস্তায় যায় নামাজ বিছায় দাঁড়ায় গেছে। এরা কোথা থেকে আসছে? সব সুন্দরবন থেকে এখানে হাজির হয়ে গেছে জুমার টাইম, অতিথি পাখির মতো। এরা ফজরে কইছিল, আসরে কই গেল? এই মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পরের আয়াত কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন।
মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, যারা ফজরেও নাই আসরেও নাই জুমার সময় বিদেশি যায় নামাজ নিয়ে হাজির আছে না নাই? ঢুকছে সবার শেষে, শেষে আইসা ধাক্কাইয়া সামনের কাতারে যায়, আবার সালাম ফিরাইলেই দৌড়। এমন জোরে দৌড় দিছি, বাসায় গিয়ে দেখে আর একজনের জুতা নিয়ে হাজির। ধরা খাইলে কয় টেস্ট করলাম, ডোন্ট মাইন্ড। এই মুসল্লি কি করলো? ফরজ 2 রাকাত পড়লো সওয়াব, আর ইমাম সাহেবের সালামের পরে আরো 4 রাকাত না পইরা কবিরা গুনাহ কান্দে নিয়ে বাড়ি যায়। কেন? 5 ওয়াক্ত যে পড়ে না, তার অভিশাপ। মাকুন সুসুতি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দর মানিয়াজদেল সাদেকুন। ও সন্দীপের মা বোনেরা, জাহান্নামী নারী ওড়না মাথায় লাগায়া চলতেছেন, মনে আসেনি? ঘুমাও, ঘুমাইও, কবরে ঘুম নাই। আর দুনিয়াতে যদি বান্দা একটু কষ্ট করে আমল করো, কবরে গিয়া জান্নাতের বিছানায় ঘুমাবা। ইসরাফিলের সিংহায় ফুৎকার দিলে সজাগ হইয়া বলবে, আমি মাত্র ঘুমাইলাম, ডিস্টার্ব করলো কে? আল্লাহ কয় হাজা মা ওয়াদার রহমান অসাদাকাল। এটা আল্লাহর ওয়াদা, রেডিও। আল্লাহর আদালতে যাইতে হইব। সবাই হাসরের মাঠে উলঙ্গ দাঁড়াবে নারী পুরুষ। জীবনে কি অর্জন করেছো রে যুবক? গোটা দুনিয়া যুবকের দিয়ে তাকাই আছে। যুবক এই দেশের জন্য একটা রত্ন। একটা যুবকের মেধা আল্লাহ এই পরিমাণ দিয়েছে, যুবক যদি চায় তার আদর্শ দিয়ে গোটা দুনিয়াটাকে কন্ট্রোল করে নিবে। কিন্তু কপাল বড় খারাপ, গজবের মোবাইল দিয়া জীবনটারেই নষ্ট করে ফেলতেছো। সময় যখন আসবে তখন হারানো যৌবন আর ফিরাইয়া পাবি না। মোবাইলে কেড়ে নিয়েছে তোর যৌবন। খুশি না? মাইয়ায় কোরআন লইয়া শপথ করছে, কলিজার মাইয়া। ও মাইয়া কয় নাম্বারের শপথ করেন না জাননি? তুই যেই কয় নাম্বারের, তুই যদি 4 নাম্বার সিরিয়ালের শপথ করনেওয়ালা হও, তোর সাথে মেয়েটাও কিন্তু 4 নাম্বার সিরিয়ালের শপথ করছে। ডানা কাটা পরি, তোর ঘরে যখন ডানা কাটা পরি ঢুকবে, এইখানে হাফিজুর রহমান রে কত গালি দাও, কিন্তু কলিজাটা দিয়ে বলতেছি বাবা রাগ করিস না, আসলেই তো আমি গালি পাওয়ার যোগ্য রে বাবা। আমি যদি গালি পাওয়ার যোগ্য না হইতাম আমার তো গালি দিতি না। আমি আসলেই তো একটা অযোগ্য বান্দা। এই চেয়ারে বসার মতো আল্লাহর কসম আমার মধ্যে কোনো ইলমের গন্ধ নাই, আমলের কোনো গন্ধ নাই। মাঝে মাঝে একা একা ভাবি যে আল্লাহ আমার এই চেয়ারে কেন বসাইছে। এক সাগর পাড়ি দিয়ে এখানে আসছি, আমি আর এক সাগর পাড়ের সন্তান রে বাবা। এই মানুষগুলো কেন আসছে তাও আমি বুঝি না, অথচ আমার কথায় কোনো কিছুই নাই, আমার ইলম নাই, আমল নাই, কেন আসছে তাও জানি না। আল্লাহর কাছে এখন শুধু একটাই দোয়া করি, মালিক তুমি আমার সম্মানের জায়গায় বসাইছো, গুনার কারণে ফালাইয়া দিও না রে আল্লাহ। সম্মানের জায়গায় বসাইছো রে মালিক, গুনাহের কারণে তুমি ফালাইয়া দিও না। ও কলিজার যুবক, পায়ে হাত রাইখা বলি, কলিজা দিয়া মোহাব্বত করি রে বাবা। আমি এখানে একটা যুবকেরও হুজুর বানাবার জন্য আসি নাই, ভয় নাই।
আমি তোমাকে একবারও বলবো না তুমি স্কুল ছাইরা কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও, দাড়ি লম্বা করে তসবিহ হাতে নাও, পাগড়ি লাগাও, একবারও বলবো না। বরং আমি তোমার পক্ষে কিছু কলিজা দিয়া দোয়া কইরা যাব। আমি শুরুতেও বলছি, আবারও বলি, আমার দোয়া কবুলের খোদার কসম গ্যারান্টি নেই, তবে এই মাঠে বহু আল্লাহর বান্দা আছে আমিন খালি ফেরত যাবে না। আর এটা রসুলের কথা, একজন আর আমিন যদি মজলিসে কবুল হয় সবারটাই কবুল হয়ে যাবে। ও আমার কলিজার যুবক, ভালো করে স্মরণ রাখিস, আমার আল্লাহ কত দয়ার মালিক। ও আল্লাহর গোলাম, ওই আল্লাহর বান্দি জীবন ভর গুনাহ করিয়া ওর না মাথায় নিয়ে চলে। ও যুবক, মুজার সাথে ওরনার একটা মাথা গিরে লাগায় পানি উঠাইছে, মুজার মধ্যে পানি লইয়া দৌড়াইয়া কুকুরের পান করাইয়া দিছে। নবীজি সাহাবাদের সামনে এই ঘটনা বয়ান করতেছেন। হাদিস, নবী বলেন, সাহাবায়ে কেরাম জাননি এই মহিলা জাহান্নামী। ওরনার ওই মুজার সাথে বেঁধে পানি উঠায় কুকুরের যখন পান করাইল, কুকুরটা প্রাণ ঠান্ডা হয়ে আস্তে ঘুমায়া গেছে। আল্লাহর নবী কয়, ওই মহিলা পানি পান করানো মাত্র কেমন যেন একটা গায়েবী আওয়াজ আসতেছে, কে যেন অদৃশ্য থেকে বলতেছে, ও আল্লাহর বান্দি, জীবনে যত গুনাহ করেছো, আজকে যে কুকুরের পান করাইয়া আরামে ঘুম পাড়াইছো, শান্তির ঘুম কুকুর ঘুমায়, এই একটা খেদমতের বরকতে আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। আমল আমার মাওলার কাছে নিয়ে দাঁড়াইও, আমল আমার আল্লাহর কাছে আমল নিয়ে দাঁড়াও রে যুবক। আজকে আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান, প্যান্ট শার্ট টাই লাগায় যদি দাড়ি কেটে রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না রে বাবা। এই টুপির কারণে মাথা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, জামার কারণে শরীর গরম, সব বুঝি, তারপরও কেন ফালাই না। কত মানুষ কত বাজে কথা বলে গালি দেয়, জানি শুনি, তারপরও কেন এই রাস্তা ছাড়ি না, নামাজ ছাড়ি না। ও যুবক, তোমার মতো যুবক তাকায় দেখো, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, জেনারেল লাইনে তাইকা নামাজ ছাড়ে না, সত্য কথা স্বীকার করো, আছে না নাই? তোমার বিবেকের জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার, আজান হয়ে গেছে, নামাজে হাজির, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, গামছা বিছাইয়া নামাজ পড়া ফেলাইছে, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে তোমার আমার মতো কত বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক আছে কিছু, মনে চায় আমার রুমাল দিয়া ওর পাও মোছায় দেই, কারণ এত ভালো যে সালাম ছাড়া কথা বলে না, এত নম্র, এত ভদ্র, এত শালীন, মনে হয় কলিজা দিয়া দোয়া করি, এই যুবক দিয়েই তো এই জমিনটা আলোকিত হবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানদেরকে ভালো বানানো আপনাদের অবদান ছাড়া হবে না। আপনাদের আল্লাহ এত মর্যাদা দান করেছেন, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, আলহামদুলিল্লাহ বলে দোয়া করে গেলাম। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, আলহামদুলিল্লাহ বলে দোয়া করলাম। আপনার সন্তানটাকে প্রফেসর বানাবেন, আলহামদুলিল্লাহ বলে দোয়া করলাম। কিন্তু দাবি একটা, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে কখনো যেন আলেম ওলামারা কষ্ট না পায়, আপনার ব্যবহারে যেন কোনোদিন মুরব্বী ওস্তাদরা কষ্ট না পায়। ও আম্মা জান, আপনার দোয়া আর অবদান ছাড়া সন্তান ভালো বানানোর কোনো সুযোগ নাই। ও আমার কলিজার যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে কথাগুলো বলি, হৃদয় থেকে বলি, কলিজা দিয়ে বলি রে বাবা, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর গোলাম রসুলের কলিজার এক সাহাবী, অল্প বয়সের কিশোর,
শিশুর পরে কথা কয় না, এরপরে যুবক, কিশোর সাহাবী সালাবা তার নাম। কিশোর সাহাবী এখনো যুবক বয়সে উপনীত হয় নাই, আল্লাহর বান্দা নবীর বড় আদরের। ওই কিশোর সাহাবী সালাবা নবীর এত আদরের। একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, খেয়াল করেননি বাবা? বলবো না মোনাজাত দিব? আল্লাহ সবাই রে কবুল করে। মাওলার কাছে 2 ফোঁটা চোখের পানি নিয়ে বাড়ি যাইও রে যুবক। মনের প্রশ্ন করিস, এতগুলো মানুষ মোনাজাতে অনেক যুবকের কলিজা ভাঙ্গা, চোখে পানি, অথচ তোমার চোখে কেন পানি নাই? মনে করিও আল্লাহ তোমার গুনার কারণে বেজার হয়ে গেছে। থানার মধ্যে পুলিশে আসামি ধইরা নিয়ে বেতের বাড়ি দেয়, কান্না নাই। আর ওয়াজের মজলিসে আল্লাহওয়ালারা বয়ান করে, 200 হাত দূরে বয়ে যুবক কান্না করে। একটু চিন্তা করো, ওরে মারলো কে? ও আল্লাহর গোলাম, আল্লাহর নবী তোমারে যে কি আদর করে গেছে তোমার তো মনে নেই। নবী বলেন, আমি এমন এক সমাজে আসছি, মক্কার মানুষগুলো এত চরিত্রহীন, এত খারাপ। ওই প্যান্ডেলে আল্লাহ আমারে পাঠাইছেন, চতুর্দিক থেকে আমার দুশ্মন বারে আর বারে, চতুর্দিক থেকে চায় আমাকে জবাই করবে। এত বিপদ, কিন্তু আমার কপালটা এমন করে আল্লাহ বানাইছে, সন্তান বিপদে পড়লে একটু আব্বারে টেলিফোন করে। আমি মোহাম্মদ এত বড় এতিম, আমি আব্বাকে টেলিফোন করব দূরের কথা, আমার বাবার চেহারাটাও দেখতে পারি নাই। আমার 6 বছরে আমি মা হারা, বড় অসহায়। আমার মা থাকলে কলিজা দিয়ে আমার জন্য দোয়া করতেন। ও যুবক, মা বাবার দোয়া ছাড়া আল্লাহর কসম আমি এই চেয়ারে বসতে পারি নাই। আমার মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই রে যুবক। পায়ে ধরে বলি, তুইও কিন্তু পরীক্ষায় মা বাবার দোয়া ছাড়া পাশ করতে পারো নাই, বাহাদুরি করিস না। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হতে পারো নাই রে সন্তান, গাড়ির মালিক হতে পারো নাই, সম্মানের চেয়ারে বসতে পারো নাই। ওই মা বাবার কত চোখের পানি। ওই মা বাবার জীবনটা বিসর্জন দিয়ে তোমারে আমারে মানুষ বানাইছেন। যেই মা, যেদিন আমার আম্মা জানের কণ্ঠ ঘরের বাইরে কেউ জানে না, শুনে না, এত আস্তে কথা বলে, কিন্তু আমি হাফিজুর রহমান যেদিন দুনিয়াতে আসবো, ওই দিন আমার আম্মা এত চিৎকারের আওয়াজ, প্রসব বেদনায় মা এত কান্না কাঁদলেন, আমার পাশের বাড়ির মানুষেরাও ঘুমাইতে পারে না মায়ের আওয়াজে। যেই মায়ের কণ্ঠ কেউ জানে না, শুনে না, আজকে আমার কারণে আম্মা জান প্রসব বেদনায় কাঁদে। আমার দাদি নানি পাশে বসে আম্মা জানের বুঝায়, এত কাঁদিও না। আমার আম্মা কয়, আমার বোধহয় মরণের ডাক আইসা গেছে। কত মহিলারা বাচ্চা প্রসবকালে মরে যায়, আমি বোধহয় মরিয়া যাব, আমার স্বামীকে একটু আমার কাছে আসতে দাও, আমার স্বামীর একটু একান্তে কথা বলার সুযোগ দাও। আমার আম্মা জান আমার আব্বা জানের কাছে ডাইকা আমার দাদি নানিনে সরাইয়া দিয়া আমার আব্বা জানের হাত ধইরা কয়, স্বামী তোমার ঘরে আইসা মন ভরিয়া খেদমত করতে পারি নাই। আজ আমার 7 আসমানের বোঝা মাথার উপরে, তুমি আমারে মাফ করিয়া দিও। মরিয়া গেলে দাবি রাখবা না, কষ্ট নিবা না রে স্বামী, মাফ করে দাও। আমার সন্তানের দুনিয়াতে আসার ব্যথা সইতে পারি না,
এর থেকে মরা ভালো। আমার আব্বা জানো কান্না করে বলছিলেন, ও বিবি ধৈর্য ধারণ করো, কান্না করিও না। আমার আম্মা জানের সান্ত্বনা দিয়া আমার আব্বা যেন সামনের দরওয়াজা খুলিয়া পাশে গিয়া যায় নামাজ বিছায় কাঁদে, ও আল্লাহ আমার স্ত্রীকে সুস্থ করে দেও, আয় আল্লাহ নিরাপদে আমার সন্তানটাকে দুনিয়ায় পাঠাও। এ যুবক, ওই মায়ের ঋণ কেমনে আদায় করবি রে বাবা? ওই মা বাবার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবি না, কসম আল্লাহর পারবি না। ওই মা বাবার কষ্ট, এমনও মা বাবা গরিব, এই সন্দ্বীপের মানুষ আজকে না টাকাওয়ালা, কিন্তু শুরুর জীবন খবর নাও কত কষ্ট করছে মা বাবারা। এমনও মা মনে চাইতে একটু ফল কিনা খাবে, টাকার অভাবে কিনতে পারে নাই, মা ফল খাইতে পারে না। বাবার মনে চাইতো ইলিশ মাছ কিনিয়া খানা খাবে, বাবায় টাকার অভাবে ইলিশ মাছ কিনতে পারে নাই, খাইতেও পারে নাই। ও সন্দ্বীপের যুবক, আজকে ওই মা বাবা সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে ঘুমায়, অথচ তোমার ঘরে আজকে কত ধরনের ফল, ফ্রিজে কত ধরনের মাছ, চাইলেও আর মাকে পাইবা না, ফল খাওয়াইতে পারবা না, বাবারেও পাইবা না, ইলিশ মাছ আর খাওয়াইতে পারবা না। তবে আমার জীবনের এক দাবি বলিয়া যাই রে বাবা, মা বাবারে ফল আর মাছ যদি দিতে পারবা না ঠিক, তবে 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। আমার মাওলারে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, এই প্যান্ডেলে মনে হয় আমার মতো ইয়তিম কেউ নাই। আমি আমার মার হক আদায় করতে পারি নাই, বাবার হক আদায় করতে পারি নাই। ওই আমার মা বাবায় কবরে আমার দিকে তাকায় আছে একটু সওয়াবের আশায়। ও সন্তান, ওই মা বাবারে ভুইলা গিয়া কেমনে ঘুমাও? 2 ফোঁটা চোখের পানি সারিয়া দিয়ে একটু কাঁদিও। গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানি নাই। ওরে ডানে বামে যদি দেখো কারো চোখে পানি, লজ্জা ফালাইয়া হাত বাড়াইয়া দোয়া চাইও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা। ডানে বামে যদি দেখো কারো চোখে পানি, মনে করি ওর উপরে আমার মাওলার দয়া আর রহমত আছে, হাত বাড়াইয়া দোয়া নেও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা। ওই মা বাবা বেঁচে থাকলে যুবক বাবা, বাসায় গিয়ে যদি দেখো মা আছে বাবা আছে, হাত বাড়াইয়া দোয়া নিও। বাবারে গিয়া বলিও, রে বাবা একটু দোয়া করিয়া দাও। মাকে গিয়া বলিস, ও মা জীবনে তোমার হক আদায় করতে পারি না, বরং উল্টা কত কথা বলছি, তোমার চোখে পানি আসছে, বেয়াদবি করেছি। আজকে এই সন্দ্বীপের প্যান্ডেলে বয়ানে গিয়া দেখলাম কত যুবক কাঁদে, আমার চোখে পানি নাই কেন মা? মনে হয় গুনার কারণে আল্লাহ বুঝি আমার উপরে বেজার হয়ে গেছে। ও মা, আজ আমি তওবা করে আসছি, আর তোমাদের কষ্ট দিব না, বেয়াদবি করব না। মা বাবা মুরব্বীর দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলবো, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, তওবা করে আসছি। মা তুমি আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া কইরা দাও। মাকে তুমি যদি বলতে পারো, দেখবা মায়ের চোখেও পানি চলে আসবে। মা একটা চিল্লান দিয়া বলবে, বাবা আয় আয়, আমার বুকে আয়। মাথায় হাত দিয়া মা একটা ডাক দিবে, ও আরশে আজিমের মালিক, আমার এই সন্তানের নিয়ে জীবনে বহু কষ্ট করেছি রে মাওলা। আজ আমি দোয়া করি আমার সন্তানটারে তুমি আদর্শ একটা সন্তান বানায় দাও। মা দোয়া করার সাথে সাথে আরশে আজিমে চলিয়া যাবে। মা বাবার বরদোয়া নিও না রে বাবা, ওলামায়ে কেরামের পরামর্শ আর দোয়া নিয়ে চলিও।
ওই মা বাবার দোয়া নিয়ে চলিও, চোখের পানি ফেলে তওবা করিও, মনেরে বুঝাইও রে মন, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এই সন্দীপে তো এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না। ও পর্দার আড়ালের বোনেরা, তোমার মতো কত বোন লেখাপড়া করে, পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে চরিত্র নষ্ট করে না। মানুষের জীবনের বড় পুঁজি হলো সুন্দর চরিত্র। ও বোনেরা, আপনারা কেন পারবেন না?